নমস্কার প্রিয় দর্শকবিন্দু, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ডাব্লিউবি অঙ্গনওয়াড়ি আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোন কোন ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি বেরিয়েছে এবং কোন কোন ডিস্ট্রিক্টের কোন কোন থানায় এবং কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা আবেদন জানাতে পারবেন। এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ছাড় কীরকম রয়েছে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই আপনারা সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, দেখার পরে আবেদন করবেন। অঙ্গনওয়াড়ি ভ্যাকান্সি অনেকগুলো বেরিয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে আমি সম্পূর্ণ আপনাদেরকে নোটিফিকেশন ধরে ধরে দেখিয়ে দেব। তো অঙ্গনওয়াড়ি অনলাইন ফর্মও হবে এবং অফলাইনেও হবে, আপনারা যেভাবে আবেদন করতে চান সেভাবে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন যে সুপারভাইজার, ওয়ার্কার এবং হেল্পার এগুলো পদে নিয়োগ করা হবে। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে প্রায় 2000, 3000, 4000, 5000 এবং 10,000 পর্যন্ত ভ্যাকান্সি রয়েছে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আপনারা সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর যারা আমার অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরির নোটিফিকেশন বা ভিডিও পাওয়ার জন্য। যদি আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পেতে চান, অঙ্গনওয়াড়ি হেল্পার, সুপারভাইজার বা ওয়ার্কার পদে আবেদন করার জন্য ফর্মটি পেতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে আমি ফর্মটি পেতে চাই। তাহলে আমি আপনাদেরকে কিভাবে ফর্মটি পাবেন আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দেবো, তাহলে আপনি ফর্মটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ভ্যাকান্সিজ হ্যাভ বিন রিলিজড। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্গনওয়াড়ির রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়ে গেছে। তো আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারেন অথবা অফলাইনেও করতে পারবেন। কোন ডিস্ট্রিক্টে কী সিস্টেম রয়েছে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অঙ্গনওয়াড়ি অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, ওয়ার্কার, টিচার, কনসালট্যান্ট ইটিসি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়িস recruitment application form has been started online through of the official website. Can fill out the online form. আপনাদেরকে ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। তো আমি আপনাদেরকে বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট এলিজিবিলিটি is mandatory for the applicant to apply for the recruitment of 8 pass, 10 pass and 12 pass women can also apply online now. It is necessary to pass the mark sheet from the recognition board. তো এখানে আপনাদেরকে অবশ্যই 8 পাস, 10 পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং আপনাকে মহিলা হতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারবেন এবং আপনাদেরকে স্বীকৃত যে কোনো বোর্ডের একটি মার্কশিট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারবেন। তারপরে বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ভ্যাকান্সি রিক্রুটমেন্ট 2024 ডকুমেন্ট। 2024 সালে কী কী ডকুমেন্টস লাগছে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টে যে আপনারা আবেদন জানাবেন, সেখানে আবেদন করার জন্য আপনাদের যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, 10 পাস প্লাস 12 পাস প্লাস আপনি যদি বিএ পাস করে থাকেন তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট এবং মার্কশিটের প্রয়োজন রয়েছে। এবং আইডেন্টি কার্ড, আপনি যেহেতু কলেজে গিয়েছেন বা স্কুলে পড়েছেন, আইডেন্টি কার্ড অথবা আইডেন্টি কার্ড বলতে বুঝে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে? এবার কাস্ট সার্টিফিকেট বলতে আপনি এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি হন না কেন সেই ক্যাটাগরির আপনার কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। আধার কার্ড মাস্ট লাগবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি আপনি আগে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারেন, আর যদি আপনি না করেন তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড, এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড আপনি কোথায় পাবেন এটা কিন্তু আপনাকে মাস্ট দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এটা দিলে আপনার অঙ্গনওয়াড়ি হেল্পার পদে বা সুপারভাইজার বা টিচার পদে আপনি সবার আগে অধিকার পাবেন। এই এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ডটি দিলে আপনি সবার আগে কিন্তু অধিকার পাবেন এখানে চাকরির জন্য। এবং সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোকপি, অর্থাৎ আপনার একটি ফটো দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে, আপনি নিজে সিগনেচার করে একটি ফটো এখানে দিয়ে দিবেন।
তারপরে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট এজ লিমিট, অর্থাৎ এজ লিমিট আপনার বয়সের কথা বলা রয়েছে। আপনাকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারবেন। আর 45 বছরের উপরে হলে কিন্তু আবেদন জানাতে পারবেন না। অবশ্যই এসসি এসটি ওবিসি ক্যাটাগরিদের জন্য কিছু ছাড় রয়েছে, সেই ছাড় অনুযায়ী আপনারা এখানে হিসাব করে দেওয়া হয়েছে 45 বছর সর্বোচ্চ, ঠিক আছে। তারপরে এখানে বলা রয়েছে যে মিনিমাম এজ 18 এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40। গভর্নমেন্ট রুলস অনুযায়ী ওবিসি স্টুডেন্টদের জন্য 3 বছর ছাড় রয়েছে, এসসি এসটি পিডাব্লিউডিদের জন্য 5 বছর ছাড় রয়েছে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 5 বছর ছাড় রয়েছে এবং পিডাব্লিউডি প্লাস এসসি এসটির জন্য 15 বছর ছাড় রয়েছে। এবং আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। তো আমি অফিসিয়াল ওয়েবসাইট আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন বিস্তারিত। এবার এখানে বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টে আবেদন করার জন্য আপনাদের ফি কত দিতে হবে। এখানে স্পষ্টভাবে বলা রয়েছে ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট পদে আবেদন করতে গেলে আপনাকে কোনো পয়সা পেমেন্ট করতে হয় না, একদম ফ্রি অফ কস্ট এখানে আপনারা আবেদন জানাতে পারবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস আপনাদেরকে অবশ্যই বেসিক ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। এবং ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি সুপারভাইজার স্যালারি, তো এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের স্যালারি রয়েছে 25,000 টাকা এবং অঙ্গনওয়াড়ি টিচারের পদে আবেদন করতে গেলে আপনার স্যালারি রয়েছে 10,000 টাকা এবং অঙ্গনওয়াড়ি হেল্পার বা ওয়ার্কার পদে আবেদন করতে গেলে আপনাদের স্যালারি থাকবে হচ্ছে 8,000 টাকা। এবার যে আপনাদের যে ভ্যাকান্সি কাটামোটি আমি দেখাবো। সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো এখানে যদি আপনি ক্লিক হায়ারে ক্লিক করেন, ক্লিক হায়ারে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে ভ্যাকান্সিটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে কতগুলো ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার অঙ্গনওয়াড়ি ভ্যাকান্সি 2024 অর্গানাইজেশনে এখানে দেখতে পাচ্ছেন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল, পোস্ট রয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ওয়ার্কার হেল্পার টিচার ভ্যাকান্সি। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 11,200। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি না বাঁকুড়া অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করে দেখবো যে এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। বাঁকুড়ায় দেখতে পাচ্ছেন এখানেও ভ্যাকান্সি রয়েছে 11,230টি। আমি সম্পূর্ণ ভ্যাকান্সিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি একটু বড় হচ্ছে, আমি সমস্ত ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি দেখিয়ে দেব এবং যে ডিস্ট্রিক্টগুলো দেখাচ্ছি সেই ডিস্ট্রিক্টের সমস্ত থানায় অথবা সমস্ত অঞ্চলে বা সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন, কোনো সমস্যা নেই। যে এখানে প্রচুর ভ্যাকান্সি রয়েছে, তো এক এক করে দেখাতে গেলে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে। তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে প্রচুর ভ্যাকান্সি রয়েছে, আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এগুলো সমস্তগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন যে কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং আবেদন প্রসেস কী রয়েছে, আপনারা সমস্ত বিস্তারিত দেখতে পারবেন। তো এখানে আমি একটু বলে দিচ্ছি যে বীরভূম অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট এখানেও চালু হয়ে গেছে, কুচবিহার অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট এটাও কিন্তু চালু হচ্ছে, দক্ষিণ দিনাজপুর অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট এটাও কিন্তু চালু হচ্ছে, দার্জিলিং অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 এটাও চালু হচ্ছে, হুগলিতেও চালু হচ্ছে, হাওড়ায় চালু হচ্ছে, জলপাইগুড়িতেও চালু হচ্ছে এবং ঝাড়গ্রামেও চালু হচ্ছে, কালিম্পং এখানেও কিন্তু চালু হচ্ছে, কলকাতায় চালু হচ্ছে, মালদায় চালু হচ্ছে, মুর্শিদাবাদেও চালু হচ্ছে, নদিয়ায় চালু হচ্ছে, নর্থ 24 পরগনায় চালু হচ্ছে, পশ্চিম বর্ধমানেও কিন্তু চালু হচ্ছে, পশ্চিম মেদিনীপুরেও চালু হচ্ছে, পূর্ব বর্ধমানেও চালু হচ্ছে, পূর্ব মেদিনীপুরেও চালু হচ্ছে, পুরুলিয়াও চালু হচ্ছে, সাউথ 24 পরগনাও চালু হচ্ছে এবং উত্তর দিনাজপুরেও চালু হচ্ছে। তো এগুলো সমস্ত লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এগুলো সমস্ত ফর্মগুলো ওপেন করে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, তাই আমি দেখালাম না, আমি বলে দিলাম যে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গলে
অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। আপনার সিলেকশন প্রসেস রয়েছে, একটি বেসিক ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে সিলেকশন করা হবে এবং আপনাদেরকে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। টোটাল 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, তার মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 90 এবং ইন্টারভিউ থাকবে 10। তো এইগুলোতে আপনারা পাস করলে কিন্তু আপনারা অবশ্যই এখানে চাকরিটি পেয়ে যাবেন। যদি আপনাদের এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড থাকে, তো এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ডটি কীভাবে তৈরি করবেন সে ভিডিও আমি বানিয়ে দিয়েছি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে দেখে নিয়ে কিন্তু আপনারা এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ডটি তৈরি করে নেবেন। যদি তৈরি করা থাকে তাহলে প্রিন্ট আউট কীভাবে বের করবেন সেই ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটিও দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা আবেদন করবেন, তাহলে কিন্তু আপনি সবার আগে অধিকার পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই অনলাইন। আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং আপনার অফিসিয়াল ওয়েবসাইটটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন জানাতে পারবেন। তো ভিডিওর ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, সকলেই আবেদন করে